ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। আর এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ, প্রথমে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল। আর এবার কিন্তু জলটা একটু ফুটতে দেব। তো দেখো জলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার এর মধ্যে চাল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি বাসমতি চাল ইউজ করেছি। আর এখানে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো চাল ইউজ করতে পারো, কিন্তু এটা বাসমতি চাল দিয়েই বেশি ভালো হয়। এবার রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা দেখে নাও। এখানে আছে পেঁয়াজ কুচি, তারপর আছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে সিদ্ধ করে রাখা ডিম আর আলু, আর তারপর এখানে আছে সিদ্ধ করে রাখা সয়াবিন। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। আর এখানে তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। আর এটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে না যায়। আর বেরেস্তা ভাজার সময় সব সময় তোমরা যদি অল্প একটু চিনি দিয়ে দাও তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর খাস্তা থাকে। তো তোমরা যারা জানো না তাদের জন্যই ছোট্ট একটা টিপস শেয়ার করে দিলাম। আর দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেরেস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এবার এটাকে তুলে নেব, আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলু কিন্তু আমার আগের থেকেই সিদ্ধ করে রাখা আছে। এই যে আলুটা একদম ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু একটু লাল তেল দিয়ে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি এটা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি, না হলে মশলা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে আদা বাটা, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে মশলাটা সেটা হলো বিরিয়ানি মশলা, এটা অবশ্যই করে দিতে হবে। এবার এই সব কিছু মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। এই মশলার সাথে সোয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও কিন্তু দিয়ে দেব। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব। আর এটা কিন্তু খুব একটা জল থাকলে হবে না, কষা কষা বানিয়ে নিতে হবে। এটা ভালোভাবে ফুটে আসলে আমি কিন্তু একটু চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। দেখো ওদিকে আমাদের সোয়াবিন কিন্তু একদম রেডি। এবারে বিরিয়ানি যেভাবে বানাই সেম প্রসেসেই বানাবো, শুধু এখানে চিকেনটা নেই। চিকেনের পরিবর্তে তোমরা কিন্তু এইভাবে সোয়াবিন আর ডিম দিয়েও বানাতে পারো। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানালাম। আর হ্যাঁ, সবসময় তো আমরা বিরিয়ানিটা চিকেন আর মাটন দিয়েই খেয়ে থাকি। তো আজকে এইভাবে একটু ট্রাই করে দেখলাম। আমি যেভাবে বানালাম সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বিরিয়ানির লেয়ারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা ডাইরেক্ট গ্যাসে বসাবো না, গ্যাসের উপরে একটা তাওয়া দিয়ে দেবো, তার উপরে হাঁড়িটাকে বসাবো যাতে নিচের থেকে পুড়ে না যায়। এই যে দেখো বিরিয়ানিটা কিন্তু দম দেওয়া একদম হয়ে গেছে। এবার প্লেটিং করে নেব। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও।